নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সম্পাস লাইফস্টাইলের আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। রুই মাছ দিয়ে আলু ফুলকপির ঝোল তোমাদের সঙ্গে আগেই শেয়ার করেছিলাম। তো আজ আলু ফুলকপি দিয়ে রুই মাছের একেবারে একটা নতুন রেসিপি শেয়ার করব, আর তার সঙ্গে শেয়ার করব আলু মেথি সবজির রেসিপি। তো চলো তাহলে শুরু করা যাক। প্রথমেই কড়াইতে তেল দিয়ে দিয়েছি মাছটা ভেজে নেওয়ার জন্য। আর মাছটা আমি মিনিট 15 আগে একটু হলুদ, একটু নুন আর সামান্য একটু তেল দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। তবে তোমরা চাইলে এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু দিতে পারো, তাতে মাছের কালারটা ভালো আসে, তবে সেটা আর আমি দিইনি। তো এই যে মাছগুলো সব দিয়ে দিলাম তেলে ভাজার জন্য। তবে মাছগুলো আমি কিন্তু আজকে একটু কড়া করেই ভাজবো। তবে তোমরা চাইলে মাছটা একটু অল্প ভাজতে পারো, তবে বেশি অল্প ভাজলে কিন্তু মাছের ঝোলের টেস্ট খুব একটা ভালো আসবে না। তো দেখো মাছগুলো তো আমি এখানে ভেজে নিয়েছি, তো আপাতত তুলে নিলাম। তারপর সেই মাছের তেলের মধ্যেই দিয়ে দিলাম লম্বা লম্বা করে কাটা কয়েকটা আলু। আলু ছাড়া কিন্তু ফুলকপি মাছের ঝোলের টেস্ট অনেকটাই অসম্পূর্ণ রয়ে যায়, তাই আলুটা অবশ্যই মাস্ট। তবে হলুদ দিইনি, মাছের তেলে যা হলুদ ছিল তাই দিয়েই আলুটা ভাজা হয়ে গেছে। আর খেয়াল রাখবে আলুটা যেন অন্তত 75 to 80% কুক হয়ে যায় এই সময়, কারণ ঝোলে বেশিক্ষণ আর আমরা রাখবো না এটা। তো আলুগুলো আমার দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে। তারপর আমি তেল ঝরিয়ে সমস্ত আলু তুলে নিচ্ছি। তো এরপর ওই কড়াইতেই সামান্য আরেকটু তেল অ্যাড করে দিয়ে দিয়েছি ফুলকপিগুলো। ফুলকপিগুলো একটু বড় বড় করে কেটেছি, তবে খুব বেশি না, তাহলে আবার সিদ্ধ হতে সময় লাগবে। কিন্তু বেশি ছোট করলেও কিন্তু কপিগুলো গলে যেতে পারে। আর এখন যেহেতু সিজনের কপি, সিদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না। তো যতক্ষণ ওখানে ভাজা হচ্ছে তো মশলাটা বানিয়ে নিই। মিক্সিং জারে নিয়ে নিলাম 5-6টা টুকরো আদা, নিয়ে নিলাম 2 টিস্পুন জিরে, আর নিয়ে নিচ্ছি হাফ টিস্পুন ধনে, আর নিয়ে নিচ্ছি দুটো লঙ্কা। তোমরা ঝালটা তোমাদের স্বাদ মতো নিয়ে নিও, তবে আমি খুব একটা বেশি ঝাল যেহেতু করবো না, তাই দুটো লঙ্কাই দিয়েছি। আর এদিকে দেখো ফুলকপিগুলো আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। আর একটু ভেজে নিলেই কপিটা মোটামুটি 75 to 80% সিদ্ধ হয়ে যাবে। কপিগুলো আমি আরও একটু ভেজে নেওয়ার পরে তো এই যে দেখো তেল ঝরিয়ে ভালো করে তুলে নিচ্ছি। তেলটা অবশ্যই ঝরিয়ে নেবে, তাহলে কিন্তু ওই তেলটাতেই পরে মশলাটা কষিয়ে নেওয়া যাবে, না হলে অনেকটাই তেল লেগে যাবে তরকারিতে। ফুলকপি ভাজতে এমনিতেও একটু তেল বেশি লাগে। তো তারপর কড়াইতে দেখো সামান্য একটু তেল অ্যাড করতে হয়েছে, আর তার মধ্যে দিয়ে দিলাম কালো জিরে আর একটা তেজপাতা ফোড়ন। ফোড়নটা দিয়ে একটু সামান্য ভেজে নিয়েছি। নেয়ার পর এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি বেটে রেখেছিলাম, তো সেই পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটাটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা একেবারে লো করে দিয়ে পেঁয়াজটা বেশ কিছুক্ষণ ধরে ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। আর পেঁয়াজটা ভাজতে ভাজতে দেখতে পারবে যে পেঁয়াজটা কিন্তু আস্তে আস্তে পরিমাণে অনেকটাই কমে আসছে, কারণ ভিতরে যেটুখানি ময়েশ্চার থাকে বা জল থাকে সেটা কিন্তু ভাজতে ভাজতে আস্তে আস্তে বেরিয়ে যায়। তো এখানে দেখো পেঁয়াজের পরিমাণটা অনেকটাই কমে গেছে, মানে পেঁয়াজটা মোটামুটি ভাজা আমার হয়ে গেছে। তারপর এখানে যে বাটনাটা করে রেখেছিলাম আদা জিরে ধনে, সেটা দিয়ে দিলাম। দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো। তারপরে মশলাটা আবারও কিছুক্ষণ ভেজে নেব, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। তো দেখো এখানে মশলাটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম একটা গোটা টমেটো পেস্ট। তোমরা চাইলে টমেটো সস দিতে পারো, তবে টমেটো পেস্ট দিলেই কিন্তু তরকারির টেস্টটা বেশি ভালো হয়। এটা দিয়েও বেশ কিছুক্ষণ মশলাটা ভালো করে কষিয়ে নেব, কারণ টমেটো থেকে কিন্তু একটু জল বেরোবে। আর তারপর কালারের জন্য সামান্য একটু দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর টমেটোর টক ভাবটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম সামান্য একটু চিনি। তবে চিনিটা বেশি না দেওয়াই ভালো, তাহলে কিন্তু মিষ্টি ভাবটা এসে যেতে পারে। আমি জাস্ট টমেটোর সঙ্গে একটা ব্যালেন্স হওয়ার জন্য সামান্য একটু পরিমাণে চিনি দিয়েছি। দিয়ে মশলাটা আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে তারপর তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করব একটু।
তোমরা যে যেখান থেকে এতক্ষণ আমার ভিডিওটা দেখছো, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকতে পারো। আর মশলা আমার এখানে মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তারপরে যে আলু আর ফুলকপিটা ভেজে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আলু ফুলকপিটা দেওয়ার পর কিন্তু সঙ্গে সঙ্গে অবশ্যই কোনো রকম জল অ্যাড করবে না। মশলার সঙ্গে ভালো করে বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে, তবেই কিন্তু ফুলকপির মধ্যে টমেটো বা মশলাটার টেস্ট ভালোভাবে আসবে। জল দিয়ে দিলে কিন্তু সেই টেস্ট মোটেই পাওয়া যাবে না। তো দেখো ভালো করে আমি এখানে মশলাটার সঙ্গে আলু আর ফুলকপি কষিয়ে নিলাম। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি নুনটা, কারণ নুনটা দেওয়ার পর তার থেকেও একটু জল বের হবে। তারপরও বেশ কিছুক্ষণ কপিটা আর আলুটা দিয়ে কষিয়ে নেব। তো দেখো মোটামুটি আমার কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিলাম জল। তোমরা এখানে গরম জল অবশ্যই ইউজ করতে পারো, তবে আমি ঠান্ডা জলই দিয়েছি। এবার এতে পরিমাণ মতো জল দিয়ে এটা ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ লো ফ্লেমে রাখবো, যাতে বাকিটুকুও ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো চলো এবার ওদিকে মেথি শাকটা রান্না করে নিই। এখানে কড়াইতে প্রথমেই দেখো তেল গরম করেছি, গরম করে তার মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন। তো এবার ওর মধ্যে এই যে ছোট ছোট করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি ভালোভাবে ভেজে নেওয়ার জন্য। এই কড়াইতে কিছুক্ষণ আগে একটু আলু ভাজা করেছিলাম, তো সেই কড়াইয়ের মধ্যেই কিন্তু আমি আজ মেথি আলু তরকারিটা করে নিচ্ছি। আর আলুটা দেখো মোটামুটি ভাজতে দিয়ে দিয়েছি, আর মেথিগুলো একদম ছোট ছোট করে কেটে রেখে দিয়েছি। প্রথমে আগে আলুগুলোকে ভালোভাবে ভেজে নেব আমি। আর তারপর এখানে দেখো অল্প একটু আদা আর কয়েক কোয়া রসুন গ্রেট করে রেখে দিয়েছি। তো সেই আদা রসুনটা এবার দিয়ে দেব আলুর সঙ্গে। তারপরে আবার বেশ কিছুক্ষণ এটাকে ভালো করে লো ফ্লেমে ভেজে নেব। আর এর মধ্যেই দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা ছোট ছোট করে কেটে। তোমরা চাইলে গোটা বা চিড়েও দিতে পারো, তবে আমি ছোট ছোট করে পিস করে কেটেই দিলাম। তারপরে একটা পেঁয়াজ একেবারে ছোট ছোট করে কেটে সেটাও দিয়ে দিলাম, দিয়ে সেটাকেও আলু আদা রসুন কাঁচা লঙ্কা সব কিছুর সঙ্গেই ভালো করে ভেজে নেব। আলুটা যতক্ষণ না সিদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভাজতে থাকবো। আর তারপরে দেখো দিয়ে দিলাম সামান্য একটু নুন, যাতে আলুর মধ্যে নুনটাও চলে যায়। আর এই অবস্থায় এবার দিচ্ছি মেথি শাকগুলো। মেথি শাকটা কিন্তু ভালো করে ধুয়ে একেবারে ছোট ছোট করে কেটে রেখে দিয়েছি, তাতে কিন্তু আলু মেথির সবজিটা খেতে অনেক বেশি ভালো হয়। তো এবার আলুর সঙ্গে মেথি শাকটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার একটা বাটিতে 1 টিস্পুন জিরে গুঁড়ো 1 টিস্পুন ধনে গুঁড়ো আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেটাও আমি দিয়ে দিলাম এই মেথি শাক আর আলুর মধ্যে। তারপর দিয়ে এটাকে চাপা দিয়ে একটু লো ফ্লেমে রেখে দিলাম। আর ততক্ষণ এদিকে দেখি ঝোলটা আমার মোটামুটি রেডি হয়ে গেছে। আর এখানে আলু ফুলকপি সব কিছুই আমার মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এই যে দেখো আলুটাও কেটে যাচ্ছে। তো এই পর্যায়ে আমি এবার ভেজে রাখা যে মাছগুলো ছিল সেই মাছগুলো এতে দিয়ে দেব। মাছগুলো বেশি আগে দিলে কিন্তু নরম হয়ে যেতে পারে, তাই আলু ফুলকপি মোটামুটি সিদ্ধ হয়ে যাওয়ার পরেই মাছটা দেওয়া ভালো। মাছটা দিয়ে হাই ফ্লেমে আরো কিছুক্ষণ ঝোলটা ভালো করে ফুটিয়ে নেব। আর এদিকে দেখো ফুলকপিগুলোও আমার সিদ্ধ হয়ে গেছে, কিন্তু ঘেঁটে যায়নি যেহেতু একটু বড় করে কেটেছিলাম। আর তারপরে এর মধ্যে কিছুটা কুচানো ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। শীতকালের সবজি যেহেতু ধনেপাতা তো মাস্ট, আগেও বলেছিলাম। ধনেপাতার গন্ধ কিন্তু আমার যে কোনো তরকারিতেই ভালো লাগে, তবে তোমরা চাইলে অবশ্যই এটা স্কিপ করে যেতে পারো। তবে ফুলকপির ঝোল যেহেতু শীতকালে যেহেতু রান্না হচ্ছে, আমার মনে হয় একটু ধনেপাতা দিলে ভালোই হয়। আর তারপর দেখো মাছ দিয়ে কিন্তু ঝোলটা আমি বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। আর এদিকে মেথি আলু সবজিও কিন্তু আমার মোটামুটি রেডি। আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে, আর মেথি শাকও কিন্তু বেশিক্ষণ সময় লাগে না সিদ্ধ হতে। দেখো এর মধ্যেই কিন্তু আলুর গায়ে কিরকম লেগে গেছে, তার মানে শাকগুলোও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আর একটু সামান্য নাড়াচাড়া করে এটাকে আমি তুলে নেব। তো এই হলো আমার ফাইনাল লাঞ্চ থালি। নিয়ে নিয়েছি ভাত আর তার সঙ্গে মেথি শাক, আর দিয়ে দেবো এখানে
রুই মাছ দিয়ে আলু ফুলকপির ঝোল। তো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর খুব খুব আনন্দে থেকো। টাটা।